আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি নিয়েছি এখানে মুরগির চামড়া দিয়ে খিচুড়ি রান্না করবো। পাতিলাটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে নিয়েছি আমি তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি রাখতে হবে না। মোটামুটি হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা, গরম মশলা, জিরে বাটা, এগুলো পরে দেবো। আগে আদা রসুন বাটাটা দিয়ে দিই। আদা বাটাটা তেলের সাথে হালকা একটু ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। মশলা দিয়ে দেবো আমি। এখানে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হাফ চামচের মতো হলুদের গুঁড়া। মশলাটা খুব ভালো করে কষে দেবো। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এই দেখুন মশলা থেকে একদম তেল উঠে গেছে। এখানে এই যে মুরগির চামড়া, তারপরে মুরগির পাখনা, এগুলো পরিষ্কার করে দিচ্ছে, তারপর দিয়ে দিয়েছে দিয়ে দিলাম। প্রথমে এই মুরগির চামড়ার পাখনাগুলো খুব ভালো করে কষে নিতে হবে, ভাজা ভাজা করে। দেখুন মাংসটা নিয়ে একদম ভাজা ভাজা করে কষে দিয়েছি। এখন এখানে আমি নিয়েছি যে হাতের চাল, বাড়িতে বুনে যে চালটা হয় সেই চাল, আর নিয়েছি খেসারির ডাল দিয়ে দেবো। আজকে আমি মুসুরির ডাল দিইনি, শুধু খেসারির ডাল দিয়ে রান্না করবো। চালটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি খিচুড়িতে পানি দিয়ে দিব। পুরো পাতিলে বেশি করে পানি দিলাম, কারণ মাংস দিয়ে খিচুড়ি একটু নরম নরম হলেই ভালো লাগে।
কিন্তু না দিলেও চলবো, সকাল দিছে উঁচা উপরে থেকে দিস না, গাছ ভেঙে যাবে। খালি এই যে এই গাছে দাও, ক্যাপসিকাম গাছে দাও পুরি, কিন্তু না দিলেও চলবো। সকালে আমি বুড়বুড়ে করে দেখে গেছি। ওইসে আন্না ও তো এটা দাও এখানে দাও। দেখুন খিচুড়িটা প্রায় বলক চলে এসেছে। এখানে আমি এই যে গরম মশলা বাটাটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিব। তো বাইরে অন্ধকার হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।